আসসালামু আলাইকুম। আমাদের সুই সুতার নকশি কাঁথা যেগুলা আমরা গ্রামের মা বোনদের হাতে সেলাই করে করে সুন্দর সুন্দর ডিজাইন ফুটিয়ে তুলি। এই সম্পূর্ণ কাঁথাগুলা আমাদের গ্রাম সহ আমাদের গ্রামের আশেপাশের প্রায় ৮-১০টি গ্রামের মা বোন যারা স্কুল পড়ুয়া ছোট ছোট বোন এবং বয়স্ক মা বোন, এটা কিন্তু শাড়ি, এটা কিন্তু এরকম একটা ব্র্যান্ডের শাড়ির দাম অনেক টাকা। এটা কিন্তু অরিজিনাল সিল্কের কাপড়, দেখছেন সিল্কের কাপড়, এটা প্রুফ, নিজে প্রমাণ পরীক্ষা করে অনেক জায়গা থেকে যাচাই বাছাই করে ৩-৪ বার করে কাপড় কিনছি, অবশেষে এটা পেয়েছি। আর নকশি কাঁথার কথা যেটা বলি, দেখছেন কি সুন্দর সুন্দর গর্জিয়াস নকশি কাঁথা। এগুলো আপনারা যদি ব্রাক থেকে নিতে যান, এই কোয়ালিটির সুন্দর নকশি কাঁথা আপনার ১০ থেকে ২০ হাজার, ১৫ হাজার, ৩০ হাজার টাকা পড়বে। আর আমরা আমাদের কাছে সব থেকে বেস্ট নকশি কাঁথা আপনাদেরকে দিব ৫,৬০০ টাকা। আর কিং সাইজের নকশি কাঁথার ভিতরে যারা একটু কম রেটের ভিতরে চান তাদের জন্য এই যে এই কাপ, এটা না এটাও দামি, এগুলো সব দামি, ৫,৬০০ টাকা। এই যে এইটা আপনার ৩৫০০ থেকে ৩,০০০। এত সুন্দর নকশি কাঁথা, এটাও কিন্তু আপনাকে ৩৫০০ থেকে ৩,০০০ টাকায় দিয়ে দিব। এটাও কিন্তু আপনার ৩৫০০ থেকে ৩,০০০। এগুলোও কিন্তু কিং সাইজের নকশি কাঁথা আমাদের সুই সুতার কাছে পাবেন। আর এইগুলো সব থেকে দামি বেস্ট কোয়ালিটির নকশি কাঁথা, সব থেকে সফট কাপড়, কাপড়ের কোয়ালিটি দেখলে তো বুঝতে পারছেন কি সফট। আর আমাদের সুই সুতার আপনারা শুধু আমাদের কাছেই পাবেন। আর এটা কিন্তু আমাদের সুই সুতার অফিস, গ্রামের অফিস, বুঝতেই তো পারছেন, গ্রামের একটি সুই সুতার অফিস। সব প্রোডাক্টগুলো এলোমেলো করা আছে। এখানে কিন্তু হাজার লক্ষ কোটি কোটি মা বোনের গল্প, স্মৃতি, এই নকশি শাড়ি, নকশি কাঁথা, আসলে এইগুলো নিয়ে আমার কাজ করতে না অনেক ভালো লাগে, অনেক। কি সুন্দর দেখছেন প্রতিটা, ভাবেন একটা নকশি কাঁথায় কত হাজার হাজার সুইয়ের ফোঁটা দিয়ে এইরকম একটি সুন্দর ডিজাইন ফুটিয়ে তুলেছে। আর প্রতিটা সুইয়ের ফোঁটার সময় একটি মা, একটি বোন কত না কত স্মৃতি বা কতটা সময় কাটিয়েছে এই নকশি কাঁথাটির পিছনে, আর আমাদের সুই সুতার নকশি কাঁথার পিছনে। যারা সুই সুতা থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান, বা আপনার পছন্দের একটি ডিজাইন থাকলো, যেই ডিজাইনটা এখন পর্যন্ত কেউ তৈরি করি নাই, সেই ডিজাইনটা আমাদের কাছে দিবেন। আমরা সুই সুতা দিয়ে গ্রামের মা বোনদের হাত দিয়ে সেলাই করে দিব। আসলে এই নকশি কাঁথা সেলাই করে একটি মা বোন যে কয় টাকা পায়, তার পরিবারের জন্য, তার সন্তানের জন্য এবং তার হয়তো সাংসারিক কাজে লাগানোর চেষ্টা করে। এমনকি আমাদের এই নকশি কাঁথা শুধু মা এবং বোন এবং এরা তো সেলাই করে, পাশাপাশি স্কুলের ছোট্ট ছোট্ট বোন যারা আছে না, আপনার ক্লাস 6-7-এ পড়ে, 8-9-এ পড়ে, এরাও সেলাই করে। সেলাই করে করে টাকা গোছায় আমাদের নকশি কাঁথা সুই সুতা থেকে সুন্দর সুন্দর ডিজাইনের এই সেলাই করে। এটা কিন্তু বেডশিট, এটা হাতের কাজের বেডশিট। এই বেডশিটটি সেলাই করেছে ক্লাস 7-এ পড়ে, মানে আমার একটি ভাইয়ের মেয়ে, বুঝতে পারছেন? এত সুন্দর একটি বেডশিট একটা স্কুল পড়ুয়া মেয়ে সেলাই করেছে, বুঝতে পারছেন? সে হয়তো কাজ শেষ করে আমরা তাদেরকে পেমেন্ট করে দিই, তো কাজ শেষ করে যখন তারা টাকা পায় অনেক খুশি হয়, কারণ একটি কাঁথা, একটি বেডশিট, এই কাঁথাটা সেলাই করতে কিন্তু আপনার 1.5 থেকে 2 মাস লাগছে, সব থেকে কিং সাইজের যেটা বেস্ট কোয়ালিটির। আর সব থেকে ওইগুলো একটু মানে হাই কোয়ালিটির থেকে একটু লো কাপড়ের দিক থেকে, ওইগুলো আপনার 3,000-3,500, ওইগুলো আপনার 1 মাস মতো লাগে, 20 থেকে 1 মাস সর্বোচ্চ নকশি কাঁথাগুলো। আর বেডশিট এটাও আপনার 20 থেকে 1 মাস মতো লাগে। 1 মাস শেষে ছোটো বোনটি যখন মনে করেন কিছু টাকা পায়, তার পরিশ্রমের হালাল টাকা, কত খুশি হয়, ওইটা দেখতেও না অনেক ভালো লাগে। এই জন্য আসলে এই কাজটাকে আমি খুবই ভালোবাসি এবং সুই সুতাকে নিয়ে আমি পৃথিবীর দ্বারপ্রান্তে দাঁড়াবো, মানে এক কথায় পৃথিবীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে একটা আমার নিজের ব্র্যান্ড তৈরি করব, সেটা হলো সুই সুতা একটি ব্র্যান্ড। সো আপনাদের দোয়া ভালোবাসা থাকলে, আর আমার কি মনে হয় জানেন, আমার যদি প্রচুর টাকা পয়সা থাকতো না, এসব প্রোডাক্ট আমি কোনো দিন সেলই করতাম না। আমার মাঝে মাঝে সুন্দর সুন্দর প্রোডাক্ট
এই কাস্টমার ওই কাস্টমার বলে আমি এটা নিয়ে এটা দেন ভাইয়া এটা দেন, আমার যেটা পছন্দ হয় ওইটা আমি কারোকে দিই না। এর আগে আমি আপনাকে বলি, আমার অফিস রুমের টি টেবিলের উপরে এই যে দেখবেন পেজে একটা ছবি আছে, টি টেবিলের উপরে আমি মাঝে মাঝে বাচ্চাদের কাঁথা দিয়ে রাখি, আমার যেটা পছন্দ হয় সেটা। এই কাঁথা টি টেবিলের উপরে দিয়ে এরকম ভিডিও করছি, মাঝে মাঝে চলে আসছে, কিন্তু এই কাঁথাটা নেওয়ার জন্যই মানে 4-5 জন করে ফোন দেয় যে ভাইয়া এটা আমার লাগবে। তো এই রকম আমার এই টি টেবিলের উপরে জাস্ট এইভাবে রাখছি, এইভাবেই কাঁথা, বাচ্চাদের কাঁথা 3টা না 4টা সেল হয়েছে। আসলে আমি ওগুলো বিক্রি করতে চাইনি, তারপরেও সেল হয়েছে। পরে কাস্টমার চাইছে, কাস্টমার তো লক্ষ্মী, দিতেই হবে, তো দিয়ে দিছি। মাঝে মাঝে কষ্ট লাগে, আমার যদি হিউজ টাকা থাকতো মানে ব্যবসা বাদে, যেহেতু এটা বিজনেসের ভিতরেই পড়ে, আমি এইসব কাজের জিনিসগুলো আর কি সেলই করতাম না, আমার কাছে তুলে রাখতাম। কারণ লক্ষ লক্ষ হাজার হাজার ছোট্ট ছোট্ট মা বোনের, ছোট্ট ছোট্ট বোন এবং মা বোন, বৃদ্ধ বোন, সরি বৃদ্ধ দাদি যেগুলো আছে, দাদিদেরও মানে আমরা যাদের দাদি দাদা দাদি বলি না, আমাদের দাদি বাবার মা, এমন বয়স্ক বৃদ্ধ মানুষও আমাদের সুই সুতার নকশি কাঁথা সেলাই করে। এটা কিন্তু আসলেও অনেক সুন্দর একটি বিষয়, অনেক ভালো লাগে। আর এগুলো কিন্তু শাড়ি, হ্যাঁ, অনেক দামি দামি শাড়ি, এগুলা রেডি করলে ব্র্যান্ড থেকে কিনতে গেলে কিন্তু আপনার 30,000, 40,000, 20,000 টাকার নিচে পাবেন না, অরিজিনাল সিল্ক কাপড়ের উপরে কাজ করা। কিন্তু আমাদের কাছে অনেক কম টাকায় পেয়ে যাবেন, বা আপনার ডিজাইন দিলে আমরা ওইভাবে বানিয়ে দিব। আর আরেকটা কথা যেটা বলি, আমাদের সুই সুতার আমার আরেকটা জিনিস সব থেকে ভালো লাগছে কি জানেন, মানে কর্মসংস্থান। আমাদের এই সুই সুতার একটা বিশাল বড় কর্মসংস্থান হয়ে গেছে কয়েকটি গ্রামে। এমনকি আমার নিজের মা পর্যন্ত আমার সুই সুতার নকশি কাঁথার কয়েকটা বলছে আমিও সেলাই করি, আমাকে দে, আমি পারি। তো দিছি, আমার মা পর্যন্ত আমার সুই সুতার যেই ছোট্টখাটো একটি প্রতিষ্ঠান বা বিজনেস, এখান থেকেও আমার মা কিন্তু উপার্জন করছে বা পরিশ্রম করে তার হালাল পথে ইনকাম করছে। সেটা আমি খুবই খুশি হয়েছি। এরকম আমি চাই আমাদের বাংলাদেশের প্রতিটা অঞ্চল, প্রতিটা গ্রাম, প্রতিটা জায়গা, লোকেশন, সব জায়গায় যারা অবসর টাইমটা কাটায় মা বোন, তারা এরকম হাতের কাজ, সুন্দর সুন্দর স্মৃতি, এগুলো তুলে ধরে কাজ করে, এক কথায় কাজ করে তাদের আর্থিকভাবেও লাভবান হবে এবং আমাদের দেশও আগাবে, আমরাও আগাবো, সবাই আগাবে। আর এইগুলো এত সুন্দর সুন্দর জিনিস, আসলে দেখতেই সুন্দর লাগে, মন চায় না বিক্রি করতে। যাই হোক, সবাই সুই সুতার পাশে থাকবেন। আমার নাম আরজু মাহমুদ, আমি এটার পরিচালক প্লাস ওনার। আর আমার বোন তো আমার ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, অরিজিনাল। আর আমার ছোটো ভাই বাচ্চু, ওকে ইদারিং সুই সুতাতে ইনভলভ করছি। আমি যেহেতু লেখাপড়ার জন্য, ব্যস্ততার জন্য ঢাকাতে এখানে ওখানে দৌড়াদৌড়ি করা লাগে, এই জন্য আমার ছোটো ভাইকে আমি ইনভলভ করার চেষ্টা করছি বা অলরেডি কিছুটা করেছি। ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে ও যদি ভালোভাবে কাজ করে তাহলে অনেক ভালো কিছু আমরা করতে পারবো। আসলে একা একা এত কষ্ট করে, এত পরিশ্রম করে মাঠ পর্যায়ে খুবই কষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন তো। 8-10টা গ্রাম, এই গ্রাম ওই গ্রাম, আর গ্রামের মা বোনদের বাসায় তো যাওয়াও যায় না ওইভাবে সবসময় অ্যাভেলেবল। যাই হোক, সবাই আমাদের সুই সুতার পাশে থাকবেন, আমাদেরকে ভালোবাসবেন। আমাদের ভালোবাসলে ইনশাল্লাহ আমরা একদিন আমাদের স্বপ্ন গন্তব্য সেই জায়গায় পৌঁছাবো। আর বাংলাদেশের কোনো মা বোন বেকার থাকবে না, সেটা আমরা সুই সুতা একদিন পূরণ করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।